আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন সবাই? ছোটরা কেমন আছেন? একটু রেসপন্স সবাই একটু হাত তোলেন তো। এবার এইবার কিরকম করেন? এবার একটা হাত তালি দেন। কি কারণে হাত তালি নিচ্ছি? কারণ আমার কথা যখন সুন্দর লাগবে না আপনাদের, শেষে গিয়ে তো আপনারা হাত তালি দিবেন না। সেজন্য বক্তব্যের শুরুতে কি করে নিলাম, একটা হাত তালি নিয়ে নিলাম। ঠিক আছে বুদ্ধি? আচ্ছা, তাহলে এখন আমরা মনোযোগ সহকারে 5 মিনিট কথা শুনবো। কয় মিনিট? একটু 5 দেখেন তো সবাই। যেরকম করে 5 মিনিট দেখেন তো সবাই। কয় মিনিট? 5 মিনিট। আচ্ছা, এটা আপনারাও শুনবেন মনোযোগ সহকারে, আর সামনে যারা আসেন প্যারেন্টসরা আশা করি সবাই শুনবেন। তো ওয়াইউএসডি কে অসংখ্য ধন্যবাদ আজকে সুন্দর এই আয়োজনটা করার জন্য। তো আমি সকাল থেকে এখানে পার্টিসিপেট করে আসলে যে জিনিসটা দেখলাম যে ছোট শিশুদের অনেক সুন্দর ড্রয়িং ছিল, যারা সদস্যরা আছে তাদের ড্রয়িং, তাদের নিয়ে বিভিন্ন কালচারাল ইভেন্ট ছিল, সব কিছু মিলিয়ে দারুণ একটা আয়োজন করছে। এবং আজকে সর্বশেষে এসে যে শিশুদের সাথে একটু কথা বলার সুযোগ হচ্ছে, এটা আমি অনেক ভালো মনে করছি। এবং ছোট শিশুদের নিয়ে দীর্ঘ 6 বছর আমার কাজ করার একটা অভিজ্ঞতা আছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমরা আসলে কি দেখি, শিশুরা কি করতে ভালোবাসে এবং শিশুদের সাথে আমরা কেমন আচরণ করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব। তো শুরুতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের ছোট শিশুদের খেলনা বাছাই করাটা। এখন আমরা প্যারেন্টস যারা আছে তারা সবসময় চিন্তা করি আমাদের শিশুদেরকে অনেক দামি খেলনা দিতে হবে, না হয় শিশুরা মনে হয় খুশি হবে না, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকে। মূলত বিষয়টা ঠিক সেরকম না। ছোট শিশুদের একটা চিন্তা ভাবনা হচ্ছে ওরা খেলনা পেলেই হয়, ওরা খেলনা একই খেলনা আপনি যত দামি খেলনা তাদেরকে দিবেন না কেন, ওরা সেই খেলনা 10-15 দিন 1 মাস পরে ওই খেলনা ওদের আর ভালো লাগবে না। শিশুদের কাছে ওই দামটা তাদের কাছে দামি না, তাদের কাছে দামি হচ্ছে নতুনত্ব। আপনি নতুন খেলনা দিবেন, শিশুরা খুশি। তো সেজন্য শিশুদের খেলনা বাছাইয়ের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে সে কোন বয়সী শিশু, আমরা তাকে কি ধরনের খেলনা দিতে পারি এবং খেলনায় নতুনত্ব আমরা নিয়ে আসি কিনা। তারপরে হচ্ছে শিশুদের বন্ধুত্ব। আমরা জানি ছোট শিশুদের এই শিশু বয়সে থাকাকালীন সময়ে তারা যে বন্ধুত্বপূর্ণ আচরণটা পায়, তাদের বন্ধুত্বের কাছ থেকে তারা যেই আচরণটা পায়, তাদের বন্ধুত্বের খাতিরে তারা যেই পরিবেশটা তৈরি করে, সেটা কিন্তু তাদের বড় পর্যায়ে গেলেও কিন্তু একটা অনেক বড় ইফেক্ট ফেলে। সেজন্য আমরা ছোট বয়সেই তাদেরকে আমরা বন্ধুত্ব নির্বাচনে সচেতন করবো এবং সতর্ক করব, তারা যেন এমন বন্ধুদের সাথে মিশে যার কাছ থেকে সে কোনো অসৎ কোনো আচরণ শিখবে না, একটা গালিগালা শিখবে না, খারাপ কোনো কথা শিখবে না, সেদিকে আমরা খেয়াল রাখবো। এবং আমরা জানি শিশুরা হচ্ছে অনুকরণ প্রিয়, তারা আপনাকে অনুকরণ করে, তার বন্ধুকে অনুকরণ করে, বিশেষ করে তাদের অভিভাবকদেরকে তারা বেশি অনুকরণ করে। সেজন্য আমরা তাদের সামনে এমন কোনো আচরণ করব না যেটার কারণে তার মানসিকভাবে সে বিপর্যস্ত হয়, সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্যারেন্টসরা তাদের সাথে এমন কোনো আচরণ করব না। বাড়িতে যারা বড়রা আছি, অভিভাবক যারা আছি, কেয়ার গিভার্স যারা আছি, তাদেরকে সতর্ক থাকতে হবে ছোট শিশুদের সামনে আমরা কোন আচরণটা করতে পারবো, কোন আচরণটা করতে পারবো না, কারণ তারা আমাদেরকে অনুকরণ করতে খুব বেশি পছন্দ করে। এবং ছোট শিশুদেরকে আমরা কখনো অন্যের সাথে তুলনা করব না। যেমন আমরা ছোট শিশুদেরকে বলি সে কোনো একটা কাজে যদি ফেলিয়ার হয়, তখন আমরা বলি যে ওই বাড়ির ছেলে তো ওই ভালো কাজটা করলো, অমুক নামের এই ছেলেটা তো এত করলো, তোমার ক্লাসের এই স্টুডেন্ট তো ও এমন রেজাল্ট করলো, তুমি কেন পারো না, ও এটা পারে তুমি কেন পারো না, ওর দ্বারা সব হচ্ছে তোমার দ্বারা হচ্ছে না। এইভাবে আমরা সাধারণত শিশুদেরকে অন্য একজন শিশুর সাথে তুলনা করার চেষ্টা করি। এটা তাদের খুব বেশি মেন্টাল একটা প্রবলেম তৈরি করে, তাদেরকে অনেক বেশি প্রেশারের মধ্যে ফেলে দেয়, কারণ সে এখনো শিশু মানুষ, সে আসলেই এত বেশি ভালো কিছু বুঝে না। তাকে আমরা যখন অন্যের সাথে তুলনা করব, সে তার যে লিমিটেশন আছে এটার বাইরে গিয়ে সে কিছু করার চেষ্টা করবে, তখন তাকে দিয়ে আসলে যে কাজটা হওয়ার কথা ছিল সেটাও ঠিকঠাক মতো হবে না। সেজন্য আমরা তাদেরকে কখনো অন্য কারোর সাথে তুলনা করব না। শিশুদেরকে আমরা কখনো তিরস্কার করব না। কিরকম? সে একটা কাজে ভুল করলো, আমরা তাকে বকা দেব না, আমরা তাকে গালি দেব না, এবং তাকে এটার জন্য আমরা নিরুৎসাহিত করব না। শিশুরা যাই করে তাই ভালো, সে যা করে তাই সুন্দর, আমরা সেটাকে সবসময় কি করব, পুরস্কৃত করার চেষ্টা করব। এই যে আজকে এখানে একটা ড্রয়িং কম্পিটিশনে ওরা
ড্রয়িং করলো, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা কার্ডটা সুন্দর হলো, কার্ডটা সুন্দর হয়নি, এই জিনিসগুলো দিয়ে এখানে আসলে শিশুদেরকে বিবেচনা করা যাবে না। আমরা সবাইকে সমানভাবে প্রশংসা করব, তখন সে তার অগ্রগতি হবে। যে কাজটা সে আজকে ভালো পারেনি সেটাকে আরেকটু ভালোভাবে সে করার চেষ্টা করবে সামনে, এবং তার কাজটা আরো ভালো হবে। সে যে জিনিসটা চায়, আপনি অভিভাবক হিসেবে যে জিনিসটা চান সেটা পাওয়ার জন্য আপনাকে তাকে পুরস্কৃত করতে হবে, এবং কোনোভাবেই ছোট শিশুদেরকে তিরস্কার করা যাবে না। তার সর্বশেষ যে বিষয়টা এবং সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে শিশুদেরকে সময় দেওয়া। আমরা সব সময় নিজেদের কাজে ব্যস্ত থাকি, কেউ অফিসিয়ালি কাজে ব্যস্ত থাকে, কেউ ফ্যামিলির কাজে ব্যস্ত থাকে, নানা ব্যস্ততার ভিড়েও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আমাদের শিশুদেরকে পর্যাপ্ত সময় দিচ্ছি কিনা। একজন শিশু আপনার কাছ থেকে সময় চাই, আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই, সে আপনার সাথে কথা বলতে চাই, সে আপনার সাথে মিশতে চাই, তার মনের কথা শেয়ার করতে চাই, তার অনুভূতিগুলো সে প্রকাশ করতে চায়। তাহলে আমরা যদি ছোট শিশুদেরকে যদি সেই সময়টুকু না দিই, তাহলে সে তার অনুভূতি কখনো আমাদের সামনে প্রকাশ করতে পারবে না। এক পর্যায়ে গিয়ে শিশু মনে মনে এটাই ভেবে নেবে যে আমার পরিবারের লোকজন মনে হয় আমাকে পাত্তা দেয় না, আমাকে গুরুত্ব দেয় না। তখন ছোট বয়স থেকেই তার এটা অনেক বড় একটা কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, এবং তার যে মানসিক অবস্থা সেটাও ধীরে ধীরে কি হয়ে যাবে, একটু ড্যামেজ হয়ে যাবে। তার মানসিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকবে। এই পর্যায়টা যখন চলে আসবে, সেই শিশুকে দিয়ে আপনি যে লক্ষ্যে আপনি পৌঁছাতে চান, শিশুকে শেখাতে চান, সেটা তার দ্বারা হবে না, সেটা বিপর্যস্ত হবে, সেটাতে বাধাগ্রস্ত হবে। সেজন্য ওভারঅল আমি যে জিনিসটা বলবো, আমাদেরকে ছোট শিশুদের প্রতি অনেক বেশি সদয় হতে হবে। শিশুর যে অধিকার, সেই অধিকার সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে। শিশুরা সবাই নিষ্পাপ, আমরা শিশুদের সাথে বেশি বেশি মিশবো, বেশি কথা বলবো, শিশুদের সাথে আমরা সবাই খেলবো, তাদের সাথে আমরা গল্প করব, তাদের মনের যে অনুভূতিগুলো আছে সেগুলো আমরা বেশি বেশি শোনার চেষ্টা করব। তখন আমাদের আজকের দিনের যে শিশু, সে আগামী দিনের ভবিষ্যৎ, এবং তারা আগামী দিনের এক একজন সুপারস্টার হিসেবে আমাদের বাংলাদেশকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে বলে আমি আশা করছি। সর্বশেষ আমি এখানে উপস্থিত হওয়া সব শিশুদের দীর্ঘায়ু কামনা করছি এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।